রবিবার গভীর রাতে এক বড় সাফল্য পেল মালদা জেলার গাজল থানার পুলিশ। গোপন সূত্রে খবর এবং টহলদারি চলাকালীন সন্দেহের ভিত্তিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গাজল টোল প্লাজা পার করে 12 নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিংয়ে এসে দাঁড়ায় দুটি লরি। সেই সময় গাজল থানার একটি টহলদারি দল গাড়ি দুটির গতিবিধি দেখে সন্দেহ করে। এরপর চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন উত্তর মেলায় পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিতে দুটি লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য উপস্থিত হন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস। তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া সমস্ত কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, একটি লরি থেকে 95টি পেটি এবং অন্য লরি থেকে 99টি পেটি উদ্ধার হয়েছে। মোট প্রায় 29,100 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিগুলি মুর্শিদাবাদের দিক থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হবে। মালদা থেকে নিউজ ফার্স্ট বাংলার বিশেষ প্রতিবেদন। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।